কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরেই আছে, আত্মা এত পড়ছে, চবে চলছে তাড়াতাড়ি, গোটা ফেলা, ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে হারাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন তো? এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি। ফেরাউন চেয়েছিল মুসাকে মিটিয়ে দেবো, আল্লাহ তাকে মিটিয়ে দিলেন। তাহলে দুর্বল। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এই নমরুদ জান্নান করলাম, এর কাছেও সামরিক বাহিনী, সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তিও ছিল নমরুদের কাছে। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা পশম আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে। অত বড় নেতা, অত বড় শক্তিশালী, আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। বর্তমানে আপনারা যে জলসা করেছেন, আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোনো এমপিকে দাওয়াত দিতেন, আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন, পারবেন না? পারবেন না? আব্দুল হাফিজ ভাই বসে আছে, আমি ইনার হাত ধরতে পারবো, ইনি আমার গায়ে টাচ করতে পারবেন, মুলাকাত করতে পারবেন। আমি নেমে যখন যাব, কারো ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন, পারবেন না? পারবেন না? কিন্তু একটা এমএলএ যদি আসে, একটা মন্ত্রী এলে, তার কাছে Y+ ক্যাটাগরির বডিগার্ড, আপনি টাচ করতে পাবেন না তার হুকুম ছাড়া। তার কাছে এত বডিগার্ড। পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে বেশি সুরক্ষায় থাকে, সব থেকে বেশি ঘেরাটোপে থাকে পৃথিবীর 2টো প্রেসিডেন্ট। এক হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, 2 হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর আগে ছিল জো বাইডেন। তাদের কাছে যে গাড়িটা আছে, সেই গাড়িটা মিসাইল মেরে দিলে মিসাইলটাকেও কভার করে নিবে, কিচ্ছু হবে না। তার যে কাঁচ আছে গাড়িটার, 0 পয়েন্ট থেকে মিসাইল ছুড়লে AK-47 টানা যদি 10 ঘন্টা গুলি চালানো হয়, কাঁচ ভেদ করতে পারবে না। কাঁচটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বুঝলেন? সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম 10 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে, প্রেসিডেন্ট বসে থাকবে। কয়েকটা মিসাইল দিয়ে লেস আছে গাড়িটা, কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা, কয়েক ঘন্টা লড়াই করবে। গাড়ির টায়ার উড়ে গেলে রিংয়ের ওপরে কমপক্ষে 2000 কিলোমিটার ছুটবে গাড়িটা, রিংয়ের ওপরে অতটা স্পিডে, রিংয়ের ওপরে 300 স্পিডে ছুটবে। গাড়িটার ফুল পাওয়ার আছে 500 স্পিড, যেটাই চাপে। ইমানদারির সঙ্গে বলুন, এত পাওয়ার, এত বডিগার্ড লেস হয়ে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও দুর্বল। যদি বলেন কোথায়, মালাকুল মত যদি আসে, কোনো বডিগার্ডই আর কাজ করবে না। ঠিক বললাম না ভুল বললাম? মৃত্যু এলে কাজ করবে কারো কিছু? আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে যদি Y ক্যাটাগরি বডিগার্ড ঘেরে রাখে, আল্লাহর কসম যদি মালাকুল মত আসে, আমার মৃত্যুকে রোকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই। ওই জন্যে কোরআন কত সত্য। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন, তোমরা দুর্বল আমার কাছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। বর্তমানে যার নাম সুপার পাওয়ার, তার নাম আমেরিকা। তার কাছে কয়েক লাখ সেনা আছে, 4428টা খালি পরমাণু বোমা আছে। যদি ওই পরমাণু বোমাগুলো বাস্ট করতে যায়, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। 4500 পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা রাখে। 5500 রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে। রাশিয়া যদি চায়, এক দিনের ভেতরে 24 ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। ওই বোমাগুলো এত পাওয়ার, এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে।
শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয়, গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে, যা কিছু আছে সব পানি হয়ে যাবে। এদের কাছে এত পাওয়ার, সামরিক বাহিনী। ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে, বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে, আমি যেদিনে শপথ গ্রহণ করব, শপথ গ্রহণের পরেই ফিলিস্তিন আর গাজাকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয়, ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো, শুধু সেখানেই সীমিত থাকেনি, গোটা লস অ্যাঞ্জেলেস শহরটাকে গিলে ফেলেছে। সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে, গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে, অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে, বাংলাদেশে নাই, পাকিস্তানে নেই, অত দামি বাড়ি ভারতে আছে। কার? মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে 15,500 কোটি টাকা। কত বললাম? 15,500 কোটি খরচ হয়েছে, 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায়, সেই বাড়িটার খরচ হচ্ছে 12,500 কোটি। গলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি। ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে। এক একটা গাড়ি, কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে। এক একটা গাড়ি সব 50 কোটি 60 কোটির ওপরে ভারতের মুদ্রায়। রলস রয়ের গাড়ি 100-150 কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গলে নেমে গেছে। 3 দিন পরে আমেরিকার 75,000 সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আগুন আমাদের আয়ত্তের বাইরে। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি চাই, আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবী ধ্বংস হবে। যারা ভাবছেন আমরা মরদ, ওই জন্য সর্বপ্রথম বলে দিই, যারা নেতা আছেন তারা মাজলুমের উপরে জুলুম করবেন না, মাথায় রাখবেন। যারা দায়িত্ব পেয়েছেন, যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবড় নেতা, আমি যা বলবো তাই হবে, আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে, তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে। যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো, এমনও নেতা ছিল আজ থেকে 34 বছর আগে, যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলার মাটি থেকে। সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য, সেই দলের কমিউনিস্ট, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি, এই কোরআন নবীজি লেখেননি, এই হাদিস নবীজির নয়। তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করতে। আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে, বলছে আমি যা বলেছি ঠিক বলেছি। আমি খালি চিন্তা করছি, নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল, কলকাতা কেঁপে গেল, পশ্চিমবাংলা কেঁপে গেল। ওই মৌলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের। ইয়ে জানেই না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে, যদি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে, আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আওলাদ হবেই হবে, তার মানে নাস্তিক। যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে, তুমি ডেট করো, জায়গা করো, ফিক্স করো, আমরা মৌলবীরা বসবো, বেশি লয়, আমরা 3টে মৌলবী বসবো, আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও। যদি ন্যাংটো করে গোবর আর মুত খাইয়ে না ছাড়ি, তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো। গোবর আর মুত পান করিয়ে ছাড়বো। কেন? এই মালগুলো বেশিরভাগ গোবর খোর মুত খড়ি হয়। হ্যাঁ, তা না হলে তো এই ধরনের কথা বলবে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মুসলিম আছেন, শিক্ষিত দিকে বলছি, অশিক্ষিতরা না। বেঈমান বেশি হয় শিক্ষিতরা। শয়তান জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল। ওই জন্যে
শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা। যারা শিক্ষিত সমাজের লোক আছে, যাদের মনে সন্দেহ আছে, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আল্লাহর কসম করে বলছি, রাসূলের কাছে তলোয়ার তো ছিল, নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার আত্মরক্ষার জন্য। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্য জানে না। আমাদের সঙ্গে বস, যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে, আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, একটাও রসুলের তরফ থেকে নয়, সবটাই এসছে বেঈমানদের কাছ থেকে। আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন, ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন। আর শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। আমাদের সমাজের লোক, কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ। নাউজুবিল্লাহ, উম্মি মানে মূর্খ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। শিক্ষিতরা শুনে যান, এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না। আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসেছি, এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র বলবে না? বলবে না? কথা বলে না? এই যে আলেমরা বসে আছে, ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে, আছে না নাই? তিনি যদি আসেন, উবাইদুল্লাহ ভাইকেও ডারাতে হবে, আব্দুল হাফিজ ভাইকেও ডারাতে হবে, আমাকেও ডারাতে হবে। তিনি আমাদের উস্তাদ, শিক্ষক। আমি একবার বর্ধমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি, সুপার বাসে। তো আমি যেমনি চেপেছি, আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম, অঙ্ক লিখতেন 5 6-এ। তো তিনি দাঁড়িয়ে আছেন, আমি সিটে বসে আছি। আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন। আমাকে বললে, আরে ইয়াসিন বাবু, আপনি ধর্মগুরু এত বড়, আপনি দাঁড়াবেন আর আমি বসবো? হবে না। আমি হাতটা ধরে স্যারকে বসালাম। কেন? তিনি আমার শিক্ষক, একটা অঙ্ক শিখিয়েছেন, তিনি আমার শিক্ষাগুরু। আমি তিনাকে বস করালাম। আমি তার কাছে ছোট, তার কাছে ছোট আমি। আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে, সেই ব্যক্তি দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রসুলকে ছোট করা হতো। অর্থাৎ যতগুলো নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে। সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সহিহ হাদিস। নবীজির শিক্ষাগুরুর জন্য তার, শুনে নেন, এটা লজিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আলেমরা জানে, আপনারা অনেকে জানেন, নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন? কথা বলে না? কেউ ইমামতি করেননি। আলেম দিকে জিজ্ঞেস করুন। এর পেছনেও লজিক আছে। আপনার আমার জানাজার নামাজ হয়, আমার বাপ মরে গেলে জানাজা হবে, ইয়াসিন মারা গেলে জানাজা হবে, আপনার বাপ মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে, ঠিক কিনা? আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন, যিনি আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদিকে বললেন, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে। কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন, সেই সাহাবীর গুরুত্ব বেড়ে যেত। সে বলতো, নবীর জানাজা আমি পড়িয়েছি, আমার রসুলকে ছোট করা হতো, তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি, নিচেই লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে, ও মাইকে চিল্লাচ্ছে, মিডিয়ার সামনে চিল্লাচ্ছে। তো একবার আমাদের সাথে বসে দেখ, মৌলবীদের সাথে বস, আমার সাথে বসতে হবে না। খালি বীরভূম ডিস্ট্রিক্টে যে কোনো মৌলবীর সাথে বস। নাস্তিক বলছে মোহাম্মদ, এই হাদিসগুলো মোহাম্মদের বাণী নয়, মোহাম্মদ লেখেনি, মোহাম্মদ বলেনি, এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে। নাউজুবিল্লাহ। সাহাবীদিকে বলছে চেলা চম্পট। কত বড় মূর্খ, কত বড় জানোয়ারের আওলাদ। আমি বলেছি ওই জন্যই পশ্চিম বাংলার মানুষ তোমাদের মুখে পিশাব করেছে। পৃথিবীর ইতিহাস শুনেলেন, যতগুলো দেশে কমিউনিস্ট ছিল, একবার যেখানে মুছে গেছে, ওদের নাম নিশানা মিটে গেছে। সিপিএম এর যারা লিডার আছে পশ্চিম বাংলায় বসে আছো, তাদেরকে অনুরোধ করছি, আগামীতে তোমাদের মুখে পিশাব লয়, লোকে পায়খানা করবে, আর মুখটাকে বন্ধ করো। তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি, তোমার জবানটা টেনে ছিঁড়ে দেবো যদি সামনে পাই। তুমি মনে করো না
নবীর বিরুদ্ধে বলবে, আর এরা মনে হয় চুপচাপ বসে আছে, কেউ তো কিছু বলছে না। সব সময় একটা কথা ভাববেন, যখন কোনো জঙ্গলে যাবেন, যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়, কোনো আওয়াজ না থাকে, আপনাকে ভাবতে হবে, আপনাকে পেঁচুতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে। এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম, আমি বলিনি, বিশেষজ্ঞরা বলছে। তো ও যদি মনে করে বাংলার মুসলমান মৌলবীরা ঘুমিয়ে আছে, আমি যা মন তাই বলবো, তো তুমি রেডি থাকবে, যখন বাংলায় মুসলমান আলেম উলামারা চুপ আছে, জানবে আগলা কদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে, তোমার জবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে। সাবধানে কথা বল। জানেন আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা তোমাদের ঘরের নিজের আগুন ধরিয়েছ, অন্য কেউ নয়। আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো? এ হাত তুলে বলুন তাড়াতাড়ি, জোরে বলুন ইনশাল্লাহ করেন। দেখুন, আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব, 100টা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার মধ্যে 80 জন নেমক হারাম, মানি না। কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যে জোরে ইনশাল্লাহ বলে ও একদমই পড়বে না। দেখবেন আমাদের সাথী ভাইরা, জামাতি ভাইরা যখন গাছতে আসে না, রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে, আসসালামু আলাইকুম, আসুন, আমাদের আমির সাহেব আছে, ভাই আমরা দিল্লি থেকে এসছি, কিংবা কলকাতা থেকে, আকড়া থেকে জামাতে এসছি, তো ইনশাল্লাহ মসজিদে মাসওয়ারা হবে, মাগরিবের সময় আপনি আসুন। ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে, একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, আমি মাগরিবের সময় যাব, আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি, চলুন। এই মাল মোটেই যাবে না, তার মানে তুই যা, আমি গেলাম না। হ্যাঁ, এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা। এরকম দুটো ইনশাল্লাহ লোক থাকে, ওই জলসাতেও এরকম দুটো কোয়ালিটির লোক থাকে। একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়বো, মৌলী সাহেব যখন বলছে, আর একজন জোরেছে বলে, সে এই জন্যে বলে যে তুই খালি বলে চলে যা, কাল থেকে যা করার আমি তো করবই। ওই জন্যে দিল দিমাগ দিয়ে শুনবেন। যতগুলো মৌলবি কিতাব লিখেছে আলেম, শেখ, মাশায়েখ, বড় বড় মুহাদ্দিসিন, এই ভারত উপমহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মৌলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই। 4000 কিতাব লিখেছেন তিনি, 4000। তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে, যিনি নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাই, এইরকম হাজারো আলেম আছেন, গাদা বই লিখেছেন, কত মনীষী বই লিখেছেন। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। একটা মৌলবীর বই নিয়ে এসে দেখান, তার হেডিংয়ে লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে এরকম বই? কারো ঘরে থাকলে নিয়ে আসুন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় লিখেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কোনো কিতাবে, কোনো ধর্মগ্রন্থে পাবেন না, একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছেন। আপনি বিশ্বাস করেন এই ভারতের 30 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ। সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে, আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল 2 দিন আগে। সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে, নাম হচ্ছে সালমান খান, আর্টিস্ট, কিন্তু মুসলিম নয়। কি বুঝলেন? কাফের, মুশরিক। অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে, মুসলমান তো। কে বললে বে মুসলমান বে? তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে, এই বলছে মুসলমান। শাহরুখ খান মুসলমান নয়, আমি বলে যাচ্ছি মুশরিক। সালমান খান মুশরিক, আমির খান মুশরিক। এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে, এটা লিখে নিয়ে যান। সে বলেছে मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। আমি বললাম ভাই
गोश्त खाने से कोई मुसलमान नहीं होता। এটা জানেন না? জানেন না? গরুর গোশত খেলে সে মুসলমান হয়? তাইলে তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো। গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেমবাজার হাটের, কথা বুঝতে পারেননি? দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো। আপনাকে আমি নাম করব না, অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে, শ্রীনিকেতনে হোটেল আছে, দারুণ রান্না করে, ঢুকে চালিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললেই খারাপ। কিন্তু আমাদের দেখলাম একজন, কি নাম, দাঁড়ান, ঋষি কাপুর নাম ছিল, সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে, मैं रोजाना खाने के टाइम गाय का गोश्त खाता हूँ, ये मेरा सबसे बढ़िया चीज। तो সে মুমিন হয়ে গেল গরু গোশত খেলে? আমি তো জানি, আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর, এ কখনো মুসলমান নয়। আপনারা না মানতে পারেন, এইরকম হাজারো লোক আছে। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করলেন, আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি। আমি এইখানে প্রমাণ দেবো ইলেমবাজার থানায়, ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম? তাইলে ইলামবাজার থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই। আর কথা বলবে না, আমি তো জানি